2025 কলকাতা বিখ্যাত আন্তর্জাতিক বইমেলা মহা আড়ম্বরের সহিত 148 নম্বর কপি হাউসের চারপাশে স্টলে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হলো লেখিকা স্বাগতা রজকের লেখা উপন্যাস কলমে কোহিনূর গীতিকার মিল্টু ঘোষ। মিল্টু ঘোষ ছিলেন স্বর্ণযুগের এক প্রতিভাবান গীতিকার। তার লেখা বড় একা লাগে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এইরাম বহু কালজয়ী গান আজও মানুষের হৃদয় ছুঁয়ে যায়, কিন্তু তার জীবন সম্বন্ধে সবাই সম্পূর্ণরূপে অবগত নয়। মিল্টু ঘোষের জীবন, তার সঙ্গীত জীবনের কর্মকাণ্ড সমস্ত কিছু সবার সামনে তুলে ধরার উদ্দেশ্যে লেখিকা প্রকাশিত করেন তার লেখা বই কলমে কোহিনূর গীতিকার মিল্টু ঘোষ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী, গীতিকার রজত সোম মহাশয়, তবলিয়া মৃণাল সেনগুপ্ত মহাশয়, গিটারিস্ট পণ্ডিত স্বপন সেন মহাশয়। উপস্থিত ছিলেন স্বর্ণযুগের গীতিকার মিল্টু ঘোষের স্ত্রী শুভ্রা ঘোষ ও পুত্র শঙ্খ ঘোষ মহাশয়। একটা কথাই বলবো, তার আগে বলে দিই, আমি ভাগ্যবান স্বপন সেন কথা বলছি। আমি আজ ধন্য মনে করছি নিজেকে যে আজ এই অনুষ্ঠানে আসতে পেরে। কারণ কি, মিল্টু ঘোষ যে কত আকাশচুম্বী ওনার প্রতিভা, ওনার ক্ষমতা ছিল, কিন্তু সেইটাকে যে তুলে ধরেছে এই স্বাগতা, এর তুলনা নেই। আজকের এই বইটি একটা ভীষণ দামি বই প্রকাশ পেল, কারণ একটা যে এই মানুষটা মিল্টু ঘোষ, এই মানুষটা এত বড় বড় ভালো ভালো গান বড় বড় শিল্পীর কণ্ঠে দিয়ে গেছেন বা নতুনদের জন্যও দিয়ে গেছেন। থেকে আরম্ভ করে মিল্টুদা যতদিন জীবিত ছিলেন ততদিন কিন্তু তিনি গান লিখেছেন। তার মানে 40-এর দশক থেকে আরম্ভ করে ধরুন 2 বছর আগে অবধি। খুব ভালো লাগছে যে এরকম একটা মানুষকে নিয়ে স্বাগতা যে বইটা বার করছে, একটা দুঃসাহসিক কাজ। কিন্তু আসলে ওনার লেখা এক তাজমহল গড়ো পৃথিবীর, এ তো কজন জানে না তো। তাই এইটা স্বাগতা একটা অপূর্ব কাজ করেছে। আমি খুব খুশি আর স্পেশালি থ্যাঙ্কস আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছেন। আজকে আমার বইটি আপনাদের সামনে আছে এবং খুব ভালো লাগছে যে এই মিল্টুদাকে আমি আমার এই লেখায় প্রকাশ করতে পেরেছি। কতখানি পেরেছি আমি জানি না, সেটা পাঠকরা বলবেন, কিন্তু এই প্রচেষ্টার সঙ্গে আপনারা সকলে রয়েছেন, এটাই আমার অনেক পাওয়া। আর আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া, সব সময় সবার পাশে সবার মাঝে। আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া।